আজকের প্রশ্নটি আমরা অনেকেই শুনিনি। প্রশ্নটি হচ্ছে যে মেয়েরা জানাজার নামাজ পড়তে পাবে কিনা এবং মেয়েরা মাটি দিতে পাবে কিনা। তো চলুন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো প্রশ্নের উত্তরটি আমরা শুনে আসব শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহর কাছ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দুটি প্রশ্ন, একটি হলো মেয়েরা জানাজার সালাত আদায় করতে পারবে কি, আর দ্বিতীয় প্রশ্ন হলো মেয়েরা কবরে মাটি দিতে পারবে কিনা। তো প্রথম প্রশ্নের জবাব হলো পারবে, অর্থাৎ মেয়েরা জানাজার সালাত আদায় করতে পারবে। এ প্রসঙ্গে সুস্পষ্ট হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 973, আল মুসনাদুল মুস্তাখরাজ হাদিস নম্বর 2182 এবং শারহ মানিল আসার হাদিস নম্বর 2898, ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 6908 এবং ইমাম হাকিমের আল মুস্তাদরাক হাদিস নম্বর 1350। সৌদি ফতোয়া কমিটি ও প্রসঙ্গে বলেন যে মেয়েরা জানাজার সালাত পুরুষদের সাথে আদায় করতে পারবে, তবে জানাজার পিছনে পিছনে যেতে পারবে না। জানাজার পিছনে পিছনে যেতে পারবে না। মনে করুন বাড়িতে নামাজ হচ্ছে বা গলিতে নামাজ হচ্ছে, বাড়ির বাইরে নামাজ হচ্ছে বা যেখানে মুসাল্লাতেই নামাজ হচ্ছে, তো তার আশপাশে যে সমস্ত মহিলারা আছে তারা জানাজার সালাত আদায় করতে পারে। বা মসজিদে জানাজার নামাজ হচ্ছে, তো ওখানে আশপাশে যারা আছে তারা জানাজার নামাজ আদায় করতে পারে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদায় করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনীগণ আদায় করেছেন। এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে জানাজার সালাত আদায় করেছেন, যেমন রেফারেন্স আগে উল্লেখ করা হয়েছে ইমাম হাকিমের আল মুস্তাদরাক হাদিস নম্বর 1350। তবে মেয়েরা মাটি দিতে পারবে না, মাটি দিতে পারবে না। তার কারণ জানাজার পিছনে পিছনেই মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে। তো কবরস্থানও তার বাড়ি নয়, কবরস্থান পর্যন্ত মেয়েরা জানাজার পিছনে পিছনে যেতে পারে না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নুহিনা আনিত্তিবাইল জানায়েজ, আমাদেরকে নিষেধ করা হয়েছে জানাজা সমূহের অনুসরণ করা থেকে। সহিহ বুখারী হাদিস নম্বর 1278 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 938। মেয়েরা কবরে মাটি দিতে পারে না। সুতরাং এ ফতোয়াই প্রদান করেছেন সৌদি ফতোয়া কমিটি, ফতোয়া লাজনা দাইমা, প্রথম পাঠ 8ম খণ্ডের 417 পৃষ্ঠা এবং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মাজমু ফতোয়া 13 নম্বর খণ্ডের 136 পৃষ্ঠা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু